প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয়ী হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, যেগুলো হয়তো আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। তুমি কি কখনো এমন আঘাত পেয়েছো যেখানে তুমি চুপ করে থেকেছো, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে গেছো? তুমি কি কখনো এমন কষ্ট সহ্য করেছো যা কাউকে বলতে পারোনি, শুধু নিজে নিজে সহ্য করেছো? যদি করে থাকো, তাহলে ভিডিওটা তোমার জন্য। কারণ সত্যিটা হলো, যে মানুষ আঘাত পায়নি সে কখনো শক্ত হতে পারেনি, আর যে শক্ত হতে পারেনি সে কখনো বড় হতে পারেনি। জীবনে বড় হতে চাইলে, সফল হতে চাইলে তোমাকে প্রস্তুত থাকতে হবে আঘাত পাওয়ার জন্য। কারণ এই দুনিয়া তোমাকে ফুল দিয়ে সাজাবে না, বরং কাঁটা দিয়ে পরীক্ষা নেবে। তুমি যখন স্বপ্ন দেখবে, মানুষ হাসবে। তুমি যখন শুরু করবে, মানুষ বাধা দেবে। তুমি যখন এগোতে চাইবে, মানুষ টেনে নামানোর চেষ্টা করবে। আর তখনই তুমি আঘাত পাবে। কিন্তু শোনো, এই আঘাতটাই তোমার সবচেয়ে বড় শিক্ষক। তুমি হয়তো এমন কারো কাছ থেকে আঘাত পেয়েছো যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে। তুমি হয়তো এমন সময় একা হয়ে গেছো যখন তোমার পাশে কাউকে সবচেয়ে বেশি দরকার ছিল। তুমি হয়তো রাতের পর রাত কেঁদেছো, কিন্তু সকালে আবার হাসি মুখে সবার সামনে দাঁড়িয়েছো। এই কষ্টগুলো, এই কান্নাগুলো, এই একাকিত্ব সবই তোমাকে তৈরি করছে। তুমি বুঝতে পারছো না এখন, কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে এই কষ্টগুলোই তোমার শক্তি ছিল। জীবনে কেউ এসে তোমাকে বাঁচাবে না, কেউ এসে তোমার সমস্যার সমাধান করে দেবে না। তোমাকেই লড়তে হবে, তোমাকেই উঠতে হবে। কারণ তোমার জীবন, তোমার যুদ্ধ। তুমি যদি ভেঙে পড়ো, দুনিয়া তোমাকে ভুলে যাবে। কিন্তু তুমি যদি দাঁড়িয়ে যাও, একদিন দুনিয়া তোমাকে মনে রাখবে। কিন্তু একটা প্রশ্ন, সবাই তো আঘাত পায়, তাহলে সবাই সফল হয় না কেন? কেন কেউ আঘাত পেয়ে ভেঙে পড়ে, আর কেউ আঘাত পেয়ে ইতিহাস তৈরি করে? এই প্রশ্নের উত্তরটা তোমার জীবনটাই বদলে দিতে পারে। তাই আজ একটা কথা মনে রাখো, তোমার কষ্টই তোমার শক্তি, তোমার আঘাতই তোমার অস্ত্র। পালিয়ে যেও না, লড়াই করো, কারণ তুমি ভাঙার জন্য জন্মাওনি, তুমি জেতার জন্য জন্মেছো। সবাই আঘাত পায়, কিন্তু সবাই সফল হয় না। কেউ আঘাত পেয়ে ভেঙে পড়ে, আর কেউ আঘাত পেয়ে নিজের ইতিহাস লিখে ফেলে। কেন জানো? কারণ কেউ কষ্টকে শেষ মনে করে, আর কেউ কষ্টকে শুরু বানায়। যখন তুমি আঘাত পাও, তখন তোমার সামনে দুইটা রাস্তা খুলে যায়। একটা, নিজেকে দুর্বল ভাবা, সবকিছু দোষ অন্যের উপর দেওয়া আর ধীরে ধীরে হেরে যাওয়া। আর একটা, নিজেকে শক্ত করা, চুপচাপ নিজের কাজ করা, আর একদিন প্রমাণ করে দেওয়া, আমি পারি। সফল মানুষটা কোনটা বেছে নেয় জানো? ওরা দ্বিতীয়টা বেছে নেয়। তুমি যখন ভেঙে পড়ো, কেউ এসে তোমাকে তুলে দেয় না, বরং মানুষ সরে যায়। কারণ এই দুনিয়া দুর্বল মানুষকে পছন্দ করে না। শোনো, একটা কঠিন কথা, কিন্তু সত্যি, মানুষ তোমার কষ্টকে দেখে না, মানুষ তোমার রেজাল্ট দেখে। তুমি কাঁদছো কিনা কেউ গুরুত্ব দেবে না, কিন্তু তুমি সফল হলে সবাই তোমার গল্প শুনতে চাইবে। তাই কষ্ট পেলে থেমে যেও না, তোমার ভেতরের আগুনটা জ্বালাও। যে মানুষ তোমাকে অবহেলা করছে, তার কাছে কিছু প্রমাণ করার জন্য না, বরং নিজের কাছে প্রমাণ করার জন্য। তুমি হার মানার মানুষ না। একটা সময় আসবে যখন তুমি একা বসে ভাববে, কেন আমার সাথে এমন হলো? আমি কি এতটাই খারাপ ছিলাম? না, তুমি খারাপ না, তোমাকে শুধু শক্ত বানানো হচ্ছে। জীবন তোমাকে ভাঙছে না, তোমাকে গড়ছে। যে আঘাত তোমাকে কাঁদিয়েছে, সে আঘাতই একদিন তোমাকে জেতাবে। আজ যে মানুষ তোমাকে ছেড়ে গেছে, সে একদিন তোমার সফলতা দেখে অবাক হয়ে যাবে। আজ যারা তোমাকে অবহেলা করছে, তারা একদিন তোমার পাশে দাঁড়াতে চাইবে। কিন্তু তখন তখন তুমি বদলে যাবে। কিন্তু এখানে একটা বড় ভুল করে বেশিরভাগ মানুষ, ওরা কষ্ট পেয়ে নিজেকে হারিয়ে ফেলে, নিজের স্বপ্ন ভুলে যায়, নিজের লক্ষ্য ভুলে যায়, আর সেখানেই ওরা হেরে যায়। শোনো, আঘাত পাওয়া সমস্যা না, আঘাতে হার মেনে নেওয়াটাই আসল সমস্যা। अगर तुम दर्द को बहाना बनोगी तो तुम खत्म हो जाएगी।
लेकिन अगर तुम डर को अपनी ताकत बनाओगी तो तुमकी रोकने वाला कोई नहीं होगा। তুমি যদি কষ্টকে অজুহাত বানাও তাহলে তুমি শেষ, কিন্তু তুমি যদি কষ্টকে শক্তি বানাও তাহলে তোমাকে থামানোর মতো কেউ থাকবে না। তাহলে একটা প্রশ্ন, কিভাবে এই কষ্টকে শক্তিতে বদলাবে? কিভাবে নিজেকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে কেউ তোমাকে আর অবহেলা করতে পারবে না? আজ একটা কথা মনে রেখো, তোমাকে ভাঙার জন্যই আঘাত আসে, কিন্তু তুমি চাইলে সেই আঘাত দিয়ে নিজেকে গড়তে পারো। তাই দাঁড়াও, নিজেকে বদলাও আর এমন ভাবে ফিরে আসো যাতে দুনিয়া তাকিয়ে থাকে তোমার দিকে। তুমি এতক্ষণ শুনলে, এখন একটা সিদ্ধান্ত নেওয়ার সময়। তুমি কি সেই মানুষ যে কষ্ট পেয়ে ভেঙে পড়বে, নাকি সেই মানুষ যে কষ্টকে ব্যবহার করে নিজের জীবনটাই বদলে দেবে? শোনো, তোমার জীবনে যত আঘাত এসেছে, সব কষ্ট, সব অপমান, সব অবহেলা, এগুলো কোনো অভিশাপ নয়। হ্যাঁ, এগুলো কোনো অভিশাপ নয়, এগুলো তোমার পাওয়ার। হ্যাঁ, ঠিকই শুনছো, এই কষ্টই তোমার আসল শক্তি। কারণ যে মানুষ বারবার ভেঙে পড়ে আর বারবার উঠে দাঁড়ায়, তাকে হারানোর মতো শক্তি এই দুনিয়ার কারো নেই। আজ থেকে কাউকে প্রমাণ করার জন্য না, নিজেকে প্রমাণ করার জন্য বাঁচো। আজ থেকে অভিযোগ বন্ধ, অজুহাত বন্ধ, কান্না বন্ধ। আজ থেকে শুধু একটাই কাজ, নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে তোমাকে আর কেউ অবহেলা করতে পারবে না। যখন কষ্ট পাবে তখন মোবাইল স্ক্রল করো না, চুপচাপ নিজের কাজে বসে পড়ো। যখন কেউ তোমাকে অবহেলা করবে তর্ক করো না, নিজের উন্নতিতে ফোকাস করো। যখন তুমি একা অনুভব করবে, মনে রাখো, বড় হওয়ার পথ সব সময় একাই হাঁটতে হয়। একদিন তুমি সফল হবে, একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে তোমাকে অবহেলা করা মানুষগুলোই তোমার নাম নিয়ে কথা বলবে। কিন্তু সেই দিনটা একদিনে আসবে না। আজকের এই কষ্ট, ঘাম, এই নিঃশব্দ লড়াই, সবকিছু মিলেই সেই দিনটা তৈরি করবে। তাই আজ একটা প্রতিজ্ঞা করো, যতই আঘাত আসুক তুমি থামবে না, যতই মানুষ ছেড়ে যাক তুমি নিজেকে ছাড়বে না, যতই কষ্ট হোক তুমি নিজের স্বপ্নকে মরতে দেবে না। মনে রেখো, তুমি ভেঙে পড়ার জন্য জন্মাওনি, তুমি ফিরে আসার জন্য জন্মেছ। আর যখন তুমি ফিরে আসবে তখন আর তোমাকে কেউ থামাতে পারবে না, কেউ অবহেলা করতে পারবে না, কেউ ছোট করে দেখতে পারবে না। কারণ তখন তুমি আর আগের তুমি থাকবে না, তুমি হয়ে যাবে তোমার সবচেয়ে শক্তিশালী ভার্সন। যদি তুমি নিজের জীবন বদলাতে চাও তাহলে এই ভিডিওটা এখানেই শেষ না। এই ভিডিওটা তোমার মাথায় রাখো, তোমার কাছে দেখাও, আর কমেন্টে লিখো, আই উইল নট গিভ আপ। কারণ এই একটা সিদ্ধান্তই তোমার পুরো জীবন বদলে দিতে পারে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে এবং আমার এই ভিডিও থেকে তুমি কি শিখতে পেরেছো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং তুমি এখন যে পরিস্থিতির মধ্যে আছো সেটাও আমার কমেন্ট বক্সে লিখে দিতে পারো। হয়তো পরবর্তী ভিডিওটা তোমাকে নিয়েই তৈরি হতে পারে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও এবং তোমার মতামত জানিয়ে দাও কমেন্ট বক্সে।